সময় নির্ণয়ের জন্য মানুষ প্রাচীনকাল থেকেই ঘড়ির ব্যবহার করে আসতেছে। আদিমকালের মানুষেরা সর্বপ্রথম সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ ঘড়ি আবিষ্কার করে। পরবর্তীতে কালের বিবর্তনের ফলে আবিষ্কার হয় অনেক আধুনিক ঘড়ি, যেমন ওয়াটার ক্লক, স্যান্ডো ক্লক, মেকানিক্যাল ক্লক এবং ডিজিটাল ক্লক। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে শুধুমাত্র মেকানিক্যাল ক্লক নিয়ে, যে ঘড়ি চালানোর জন্য কোনো প্রকার ব্যাটারি প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিভাবে একটা ঘড়ি ব্যাটারি ছাড়া চলতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগতম। 1600 শতাব্দীর দিকে সর্বপ্রথম গ্যালিলিও এই মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার করেন। তারপর থেকে এই ঘড়িকে বিভিন্নভাবে ডিজাইন করা হয়। এই ঘড়িতে কোনো প্রকার ব্যাটারি বা ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়নি। এই ঘড়ি কিছুমাত্র যন্ত্রাংশ দিয়েই তৈরি করা হয়েছে। এমনকি এই যন্ত্রাংশগুলো অনেক ছোট আকৃতির দেওয়া হয়েছে। চলুন 3D মডেলে দেখে আসি কোনটির কি কাজ। এটা হচ্ছে এই ঘড়ির মেইন পাওয়ার হাউস, অর্থাৎ এই মেইন পাওয়ার হাউস থেকে শক্তি উৎপাদন হয় এবং ঘড়িটি চলতে থাকে। আর এইটা হচ্ছে ব্যালেন্স হুইল, যেটা এই শক্তিটাকে কন্ট্রোল করে, অর্থাৎ পুরো ঘড়ির কাঁটাগুলোকে কন্ট্রোল করে থাকে। চলুন দেখে আসি কিভাবে মেইন পাওয়ার হাউসে শক্তি উৎপাদন হয়। এখানে একটা পেঁচানো স্প্রিং দেওয়া রয়েছে। এই স্প্রিংটা মূলত মেইন পাওয়ার হাউসের মূল যন্ত্রাংশ। আমরা জানি কোনো ধাতব বস্তুকে যদি এক অবস্থা থেকে অন্য অবস্থাতে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা পুনরায় আগের অবস্থাতে যেতে চায়, আর এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। চলুন আর একটু সহজভাবে দেখা যাক। একটা খেলনা গাড়িকে যখন পিছনের দিকে টেনে ছেড়ে দেওয়া হয় তখন ঠিক এই ইঞ্জিনের কারণেই গাড়িটি সামনের দিকে চলে যায়। এটা হচ্ছে ব্যালেন্স হুইল, যেটা সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার সাথে যুক্ত থাকে। চলুন দেখে নেই এটা কিভাবে কাজ করে। এই অংশটা মেইন পাওয়ার হাউসের সাথে যুক্ত থাকে, আর এই ব্যালেন্স হুইলের দুই প্রান্তে দুইটা চাবি লাগানো থাকে, যার ফলে এরা নির্দিষ্ট সময় পর পরে ঘোরে। মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং ঘন্টার কাঁটাও ঠিক নির্দিষ্ট সময় পর পরে ঘুরতে থাকে। চলুন ওভারভিউ দেখে নেওয়া যাক। যখন মেইন পাওয়ার হাউস থেকে শক্তি ব্যালেন্স হুইলে আসে তখন নির্দিষ্ট পরিমাপ হয় এবং প্রত্যেক নির্দেশিকা অনুযায়ী সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটাতে ঘুরতে থাকে। সর্বশেষ মাস্টার কি। এই মাস্টার কিকে 4টি ধাপে বিভক্ত করা হয়েছে। সর্বশেষ ধাপ, যে ধাপে চাবিটাকে টেনে নিলে মেইন পাওয়ার হাউসের স্প্রিংটাকে চার্জ করা যাবে। তৃতীয় ধাপে নিলে ঘন্টার কাঁটা নড়বে, দ্বিতীয় ধাপে নিলে মিনিটের কাঁটা ঘুরবে, আর প্রথম ধাপে নিলে সেকেন্ডের কাঁটা ঘুরতে থাকবে, যার ফলে সুন্দরভাবে টাইম সেট করা যাবে। তবে এই ঘড়িকেও চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, অর্থাৎ স্প্রিংটাকে ঘোরাতে হয়, আর এটা একবার ঘুরিয়ে নিলে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত চার্জ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।